বইমেলা আমাদের গর্ব, বইমেলা আমাদের অহংকার। একটা ভালো বই চোখে পড়লো, সত্যজিৎ রায়কে নিয়ে, কম্পোজার সত্যজিৎ, শ্রী শ্রী মায়ের কথা। এই বইটিও খুব ভালো একটি বই। আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। এইবারের থিম হচ্ছে জার্মানি 2025। এই স্টলের ভেতরে পেয়ে যাচ্ছি বাচ্চাদের বিভিন্ন রকমের বই। ঠাকুরমা স্বামীজির উপরে বই খুঁজছেন, তারা এই স্টলটি একবার ভিজিট করতে পারে। বইমেলা উপলক্ষে বিশেষ সরকারি বাস পরিষেবাও দেওয়া হচ্ছে। অন্তরঙ্গ সত্যজিৎ, স্মরণে বুদ্ধদেব। বইমেলা কিন্তু এখন জমজমাট, তাই বইমেলায় আসুন, বই কিনুন। ন্যাশনাল জুট বোর্ড মানে বইয়ের সাথে সাথে জুটকেও কিন্তু প্রমোট করছে। এরপরে দেখাচ্ছে খুব সুন্দর একটি স্টল নাম্বার 454, মাতৃশক্তি। শুরু হয়ে গেল 48তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, অর্থাৎ আমাদের সকলের প্রিয় বইমেলা। এই বইমেলাটি হচ্ছে কলকাতার করুণাময়ী, সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গণে, বই মেলা প্রাঙ্গণে, যেটি করুণাময়ী মেট্রো স্টেশনের একদমই কাছে। এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটি যে বইমেলার একটি গেট, এই গেটের ডান দিকেই রয়েছে করুণাময়ী মেট্রো স্টেশন। আপনারা যেদিক থেকে আসুন না কারণ মেট্রো করে চলে আসতে পারেন করুণাময়ীতে, এছাড়া বাসে করেও আসতে পারেন। পাশে রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড, এসে এই মেলায় চলে আসতে পারেন। এই মেলায় প্রবেশ কিন্তু অবাধ। মেলাটি শুরু হয়েছে 28শে জানুয়ারি, চলবে আগামী 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর আমি আমাদের বন্ধু শর্মিষ্ঠা চলে এসেছি বইমেলার ভিডিও নিয়েই, আমাদের সকলের প্রিয় বইমেলার ভিডিও নিয়ে। তখন আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করবো। এখানে রয়েছে প্রচুর বইয়ের সম্ভার, বিভিন্ন প্রকাশনী সংস্থা তো চলে এসেছে, এছাড়াও রয়েছে দেশ বিদেশের বইও। ভেতরে যাবো, আমি দেখে নেবো এখানে কি কি বই এসেছে এবার আমাদের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করবো। মেলার ভিতরে প্রবেশ করলাম, একদম মেলা কিন্তু বইমেলা কিন্তু একদম জমজমাট। ঢুকেই দেখতে পেলাম জাগো বাংলা। এখানে একটা সুন্দর একটা মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে এবং বাঁদিকে একটা সুন্দর একটা বাড়ি। আমি এটা দেখাবো, এখানে কিন্তু সারাক্ষণই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম চলছে। এই হচ্ছে জাগো বাংলা মুক্ত মঞ্চ প্রোগ্রাম। এখন এই আর এই হচ্ছে বাড়ি, এই বাড়িটার স্টল দেওয়া হয়েছে। চলে এলাম পশ্চিমবঙ্গ মণ্ডপ বা ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নে। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের বই রয়েছে, দেখে নেবো এখানে কি কি বই রয়েছে। আমি একটু রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গল্পে গল্পে সুভাষচন্দ্র, সমকালীন ভারতে সুভাষচন্দ্র, বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, রবীন্দ্রের রচনাবলী, বঙ্কিম রচনাবলী, রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ রচনাবলী, অনেক রকম। এখানেই রয়েছে আরো অনেক রকমের বই। এই স্টলটা বেশ বড় একটা স্টল। এখানেও রয়েছে বিভিন্ন রকম রচনা সমগ্র, রয়েছে সমগ্র নজরুল জীবন, ভবিষ্যৎ অতীত, অজানা ভবিষ্যৎ, মনোরঞ্জন ব্যাপারে লেখা। এরপরে এলাম ভারত সেবাশ্রমের একটা স্টলে। ভারত সেবাশ্রম আমাদের অনেকেরই খুব পছন্দের একটি জায়গা, পছন্দের একটি প্রতিষ্ঠান। এখানে রয়েছে মূর্তি, শ্রী পরমানন্দজি মহারাজের মূর্তি রয়েছে, ছবি রয়েছে। এই যে সুন্দর এই মূর্তি 2000 টাকা দাম পড়ছে। ওই যে ছবিটা রয়েছে 1000 টাকা, আর এই ছবিগুলো পড়ছে 300 টাকা করে। এবার বিভিন্ন সাইজের রয়েছে, তার উপরে কিন্তু দাম। এবার রয়েছে যে সমস্ত বইগুলো ওখান থেকে প্রকাশিত হয়, সেই বইগুলো রয়েছে। যারা ভারত সেবাশ্রম সংঘ পছন্দ করেন, বই পড়তে চান, যেমন ভারত সেবার সঙ্গে তীর্থ পরিষেবা, কোথায় কোথায় ওদের তীর্থের স্থানে পরিষেবা দেওয়া হয়, থাকার জায়গা রয়েছে, সমস্ত এই বইটির মধ্যে কিন্তু পাওয়া যাবে। এছাড়াও রয়েছে অনেক রকমের বই। বইমেলাতে কিন্তু এর ব্যাগের দোকানও রয়েছে, এরকম একটা রয়েছে জুট ব্যাগের দোকান। বিভিন্ন রকমের জুট ব্যাগের কালেকশন নিয়ে কিন্তু এই দাদা রয়েছে, প্রচুর ব্যাগ রয়েছে, সুন্দর সুন্দর ব্যাগ। বইমেলা উপলক্ষে বিশেষ সরকারি বাস পরিষেবাও দেওয়া হচ্ছে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বইমেলা প্রাঙ্গণে আসার জন্য রয়েছে বিভিন্ন রকমের সরকারি বাস। শিয়ালদা স্টেশন থেকে মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, যাদবপুর, জোকা, ব্যারাকপুর, সাঁতরাগাছি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন বুক ফেয়ার স্পেশাল বাস। মোটামুটি বিকেল 3টে থেকে রাত 9টা অবধি এই বাসের পরিষেবা আপনারা পাবেন, তাই বইমেলা আসার কিন্তু কোনো অসুবিধা নেই।
চলে এলাম দেশ পাবলিশিং এর কাছে। এই হলো দেশ পাবলিশিং এর প্যাভিলিয়ন, একদম গেট নাম্বার 5 এর কাছে। গেট নাম্বার 5 দিয়ে যদি ঢোকেন একদম সামনেই পাবেন দেশ পাবলিশিং। আমি এবারে ভেতরে যাব, দেখে নেবো কি কি বই আছে। দেশ পাবলিশিং, যেটা 282 নম্বর স্টল কলকাতা বইমেলার। এখানে কিন্তু প্রচুর ভিড়, অনেক লোকজন এই স্টলটায় রয়েছে, কারণ এখানে কিন্তু খুব ভালো ভালো বইয়ের সংগ্রহ রয়েছে। সন্দীপ চট্টোপাধ্যায় লেখা স্বামী বিবেকানন্দ এক অনন্ত জীবনের জীবনী, এই বইটা কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা, খুব ভালো একটা বই। এখানে রয়েছে বাণী বসুর লেখা খুব ভালো একটা বই, যেটা হচ্ছে অষ্টম গর্ভ, সুচিতা ভট্টাচার্যের একের মধ্যে অনেক, মানে অনেকগুলো বই পাবেন। সেরা 5টি উপন্যাস রয়েছে সুচিতা ভট্টাচার্যের। এখানে আরেকটা ভালো বই রয়েছে প্রফুল্ল রায়ের লেখা দাঙ্গা, দেশভাগ এবং তারপর। রয়েছে প্রফুল্ল রায়ের 5টি প্রিয় উপন্যাস। ডিসকাউন্ট কি আছে ভাই এখানে? বইয়ের ওপর 10%, যে কোনো বইয়ের ওপরে 10% ডিসকাউন্ট। প্রচুর বই রয়েছে, প্রচুর দেশ পাবলিশিং এর প্রচুর কালেকশন। আমি আলাদা করে দেখাতে পারছি না যেহেতু স্টলটায় ভালো ভিড় আছে, সেই কারণে। একটা ভালো বই চোখে পড়লো, সত্যজিৎ রায়কে নিয়ে, কম্পোজার সত্যজিৎ, দেবজ্যোতি মিশ্রের লেখা এই বইটা। এছাড়াও এখানে রয়েছে ঋতুপর্ণ এবং, এই বইটাও ভালো বই, সংকলন এবং সম্পাদনা অপর্ণা এবং তপজা, এই বইটাও বেশ ভালো একটি বই। রয়েছে পৃথিবী আমারে চাই সত্য চৌধুরী। 5 নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবেন রয়েছে গিল্ড হাউস, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, তাদের অফিস, যারা বুক ফেয়ারটা অ্যারেঞ্জ করে। এই হলো গিল্ড অফিস, এবং তার পাশেই রয়েছে একটা এটিএম কাউন্টার। যদি টাকার দরকার পড়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে এসবিআই এটিএম কাউন্টার পেয়ে যাবেন, এখান থেকে ক্যাশ কালেক্ট করে নিতে পারেন। এছাড়াও রয়েছে গিল্ড হাউসের পাশে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ। কোনো মেডিকেল এমার্জেন্সি যদি হয় তাহলে তাদের জন্য রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ। এগুলো সবই পাবেন গিল্ড হাউসের আশেপাশেই, এসবিআই এটিএম এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স। এরপরে আমি দেখতে পাচ্ছি শিশু সাহিত্য সংসদ, এদের একটা স্টল। আমি সেই স্টলটাতে এবার একটু যাব। এই স্টলের ভেতরে পেয়ে যাচ্ছি বাচ্চাদের বিভিন্ন রকমের বই, যেমন নিজে শেখো, নিজে পড়ো, বর্ণ পরিচয় রয়েছে। এখানে রয়েছে ছবির পড়া, অ আ ক খ, অনেক রকমের বই, যাদেরকে একদম পড়াশোনা শেখাতে শুরু করছি, যে সমস্ত বাচ্চা পড়াশোনা সবই শিখতে শুরু করছে তাদের জন্য খুব ভালো ভালো বই। এখানে যেমন অঙ্ক শেখানো হচ্ছে, এই বইগুলো নিজে করো। এখানে রয়েছে বিভিন্ন রকম রাইমসের বই, গোল্ডেন বুক অফ রাইমস, একদম ছোট্ট বাচ্চাদের জন্য কিন্তু এই স্টলটা। যারা বাড়িতে যাদের ছোট্ট বাচ্চা আছে তারা কিন্তু এই স্টলটাতে একবার এসে দেখতে পারেন। এছাড়াও রয়েছে রামায়ণ মহাভারত, রামায়ণ দেখতে পাচ্ছি ইংলিশে। এই পাশে রয়েছে টুনটুনি আর বাঘের গল্প, ছোট ছোট গল্পের বই, ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে রয়েছে শিয়াল পণ্ডিত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, সিন্ডারেলা। এইসব বইগুলো কিন্তু বাচ্চারা পড়তে ভালোবাসবে। এই যে বইগুলো সবই কিন্তু ছোট ছোট বাচ্চারা পড়তে ভালোবাসবে, পছন্দ করবে। ওদেরকে পড়লে ওদের খুব ভালো লাগবে। রাপুনজেল, ছোট্ট জলকন্যা, ভোদর বাহাদুর, এরকম অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বই পাবেন এই স্টলটায়। আপনারা আমার সঙ্গে দেখছেন কলকাতা বইমেলা। এবারে বইমেলা 48তম বর্ষে পদার্পণ করলো। মেলাটি সত্যি, মানে মেলাটা ভীষণ সুন্দর একটা মেলা। আমরা জানি আমাদের সকলের ভীষণ প্রিয়, বিভিন্ন রকমের পাবলিশার বিভিন্ন জায়গা থেকে প্রচুর বইয়ের কালেকশন নিয়ে তো চলে আসি। সঙ্গে রয়েছে বিভিন্ন দেশ বিদেশের স্টল, আমরা ঘুরিয়ে দেখাচ্ছি সমস্ত দেখুন এত বড় মেলাতে তো এত স্টল দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব হচ্ছে ভালো ভালো কিছু স্টল কিন্তু আমি আপনাদের জন্য দেখাচ্ছি। চলুন এবার আমি যাব। এখানে দেখতে পাচ্ছি শ্রী সারদা মঠ, সারদা মঠের একটা স্টল রয়েছে, সেইখানে আমি যাব, যেটা দক্ষিণেশ্বরের যে সারদা মঠ রয়েছে সেই সারদা মঠের স্টল। চলে যাব আমরা সেখানে। সারদা মঠের স্টল নাম্বার 251। এখানে বিভিন্ন রকমের বই রয়েছে, যেমন প্রব্রাজিকা শ্রদ্ধা পানা, শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি, জন্ম জন্মান্তরের মা, মাকে নিয়ে একটা বই, মা সারদা মাকে নিয়ে। এখানে রানী রাসমণি জীবন বৃত্তান্ত রয়েছে, যিনি আমাদের দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই বইটাও কিন্তু খুব ভালো বই, অনেক কিছু রাসমণিকে জানতে গেলে এই বইটা পড়তে পারেন। একটি পরমার্থ প্রসঙ্গ, এই বইটা কিন্তু আধ্যাত্মিক বিষয়ে খুব সুন্দর একটি বই। এই বইটা কিন্তু যদি পড়া না থাকে পড়ে দেখতে পারেন।
এখানে অনেক রকমের বই রয়েছে। এই যে মরণের পরে স্বামী অবেদানন্দের নাম করা, ভীষণ নাম করা একটি বই। অনেকেই আমরা জানতে চাই মরণের পরে কি হয়, সেইটা সম্বন্ধে যদি কিছু ধারণা করতে চাই তাহলে এই বইটা পড়ে দেখা যেতে পারে। এখানে রয়েছে প্রব্রাজিকা মুখোপাধ্যায় ওনার বই রয়েছে, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা। প্রচুর বই। আপনারা যারা ঠাকুরমা স্বামীজির উপরে বই খুঁজছেন তারা এই স্টলটি একবার ভিজিট করতে পারেন। শতরূপে সারদা, শতরূপে সারদা কিন্তু আমার শ্রী শ্রী মাকে নিয়ে একটি খুব ভালো বই, শ্রী মাকে নিয়ে, শ্রী শ্রী মায়ের কথা। এই বইটিও খুব ভালো একটি বই। মাকে জানতে গেলে এই বইগুলো কিন্তু পড়তেই হবে। এখানে আছে শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের, এই বইটিও খুব ভালো বই। বইমেলা আমাদের গর্ব, বইমেলা আমাদের অহংকার। আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি কবে এই বইমেলাটা শুরু হবে, চলে আসবো আমাদের প্রিয় বইমেলায়। বই কিনতে তো আসি, সঙ্গে এখানকার যে পরিবেশটা রয়েছে এই পরিবেশটাও কিন্তু আমাদের ভীষণ প্রিয় একটা পরিবেশ। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতেও যেমন ভালো লাগে, তেমনি ঘুরে ঘুরে বইয়ের সম্ভার দেখতেও ভালো লাগে। নিয়েও ফেলি বেশ কিছু বই, কারণ একসাথে এত বই তো সবসময় দেখতে পাই না। তাই বইমেলায় আসুন, বই কিনুন এবং সবার শেষে একটু খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়ে ফিরে যান যে যার বাড়িতে। এরপরে চলে এলাম রবীন্দ্রভারতী বিদ্যালয়ের একটি স্টল নাম্বার 247। এখানে কিন্তু এখানে কিন্তু বইয়ের উপরে 50% ডিসকাউন্ট চলছে। আমি একটু দেখে নেব। এই হলো স্টলটা। এইখানে যে জার্নালগুলো রয়েছে এর ওপরই রয়েছে 50% ডিসকাউন্ট। যেমন রবীন্দ্রভারতী পত্রিকা, রবীন্দ্র চর্চা, এগুলো যা দাম আছে তার উপরে পাবেন 50% ডিসকাউন্ট। এখানেও রয়েছে অনেক জার্নাল, এগুলোর ওপর পাচ্ছেন 50% ডিসকাউন্ট। এছাড়াও প্রচুর বই রয়েছে এখানে। পেরোর মন্দির, ক্ষিতিনাথ ঠাকুরের লেখা। রবি প্রদক্ষিণ, এই একটা খুব সুন্দর বই। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এই বইটা প্রকাশিত হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে যদি জানতে চান, এই যে রয়েছে দ্বারকানাথ ঠাকুরের জীবনী। আর জোড়াসাঁকোকে নিয়ে রয়েছে কবি তীর্থ জোড়াসাঁকো, এগুলো সবই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনী। এরপরে ঢুকবো ভবিষ্যৎ বলে একটি স্টল নাম্বার 225। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বই আমার চোখে পড়ছে। একটু যাবো ভেতরে। যেমন অন্তরঙ্গ সত্যজিৎ, স্মরণে বুদ্ধদেব, মহানায়িকা অর্থাৎ সুচিত্রা সেন। এখানে রয়েছে এই যে বিদায় ফেলুদা, অর্থাৎ আমাদের সৌমিত চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই। সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে, গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে এই শুধু গানের দিন। খুব সুন্দর সুন্দর বই কিন্তু পাবেন। রবীন্দ্রনাথের বিদেশিনী, কাদম্বরী, ঘরে রবীন্দ্রনাথ, খুব ভালো ভালো কালেকশন কিন্তু এই স্টলটিতে রাখা রয়েছে। এইদিকেও খুব সুন্দর সুন্দর বই রয়েছে, যেমন বুদ্ধদেব ঘোর ফুলছুরি, অতীন বন্দ্যোপাধ্যায়ের 6টি উপন্যাস। এখানেও রয়েছে সুন্দর সুন্দর বই। আপনারা যারা, যেমন লতা মঙ্গেশকরের উপর একটা বই রয়েছে সুরের রানী, রবীন্দ্রনাথের বিদেশিনী রয়েছে। আপনারা যারা একটু এই ধরনের বইয়ের কালেকশন চাইছেন তারা অবশ্যই এই স্টলটা একবার ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টল, তার পাশের স্টলটি হলো গীতা প্রেসের স্টল নাম্বার 246। একবার ভেতরে ঢুকে আমি চট করে আপনাদের দেখিয়ে দেবো। এখানে পেয়ে যাবেন বাংলা, ইংলিশ, হিন্দি, সমস্ত উড়িয়া সমস্ত ভাষার বই কিন্তু এখানে গীতা প্রেস থেকে পেয়ে যাবেন। উপনিষদ, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শিব পুরাণ, এই ধরনের বইয়ের কালেকশন যদি চান তাহলে চলে আসুন গীতা প্রেসে। বিষ্ণু পুরাণ, শ্রী মদ বাল্মীকি ও রামায়ণ, রামচরিত মানস, উপনিষদ, শিব পুরাণ, গীতা, সব ধরনের কালেকশনের জন্য আপনারা আসুন গীতা প্রেসের স্টলটিতে। বইমেলা ঘুরতে ঘুরতে আপনারা কিন্তু পাবেন বেশ কিছু জুটের ব্যাগের স্টল। আমি ঘুরতে ঘুরতে অনেক সময় চোখে পড়ছে আমার, এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো জুট ব্যাগের স্টল। ন্যাশনাল জুট বোর্ড, মানে বইয়ের সাথে সাথে জুটকেও কিন্তু প্রমোট করছে।
সেই কারণেই বিভিন্ন রকম স্টল দেওয়া হয়েছে জুট ব্যাগের। প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে। যারা জুটের ব্যাগ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক রকম কালেকশন রয়েছে। এরপরে চলে এলাম আজকাল স্টলের সামনে। এই স্টল নাম্বার 192। বাইরে বেশ কিছু বই ডিসপ্লে করা রয়েছে, আমি একটু এখান থেকেই দেখিয়ে দেবো। যেমন পরাণ ঝাঁপি, পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা। দৈবকণ্ঠ, মনোজ মিত্রকে নিয়ে লেখা। অনেক বই পাবেন, এরকম সুন্দর সুন্দর বই কিন্তু এদের কাছে আজকাল স্টলটিতেও পাবেন। সেই সব দিন, ডক্টর সুকুমার মুখার্জি। এই পাশেও রয়েছে শ্যামল মিত্র। শ্যামল মিত্রের ওপর বই মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, সকলের বই কিন্তু এই স্টলটিতে আপনারা পাচ্ছেন আজকালের স্টলটিতে। এত বড় মেলায় সমস্ত স্টল দেখানো সম্ভব না, আমি কিছু সিলেক্টেড স্টল দেখাচ্ছি যেগুলো আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের এবং আমার আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে। সেরকমই কিছু স্টল যেখানে খুব ভালো ভালো বই আমরা পাই। যেমন এখন রয়েছে পত্রভারতীর সামনে, আমি দেখাবো আপনাদের। এই হলো পত্রভারতী। পত্রভারতীতে খুব সুন্দর সুন্দর বই আমরা পেয়েছি পত্রভারতী প্রকাশনী থেকে। আমরা যাবো এই স্টলের ভেতরে, বাইরে থেকে একটু দেখাচ্ছি আপনাদের। পত্রভারতী স্টল নাম্বার 183। এখানে আমি চলে এলাম। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 5টি শ্রেষ্ঠ উপন্যাস, যেমন পথের পাঁচালী, অপরাজিত, দেবযান, আরণ্যক এবং আদর্শ হিন্দু হোটেল। প্রতিটি গল্পই ভীষণ সুন্দর। এই 5টি বই নিয়ে নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী। এখানে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা এবং চতুষ্কল্প। এই 5টি নিয়ে এই একটা উপন্যাসের বই ছাপা হয়েছে। এই স্টলটিতেও কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে, আমি আলাদা করে বই বেশি দেখাতে পারবো না। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা দেখতে পাচ্ছি। পায়ের তলায় সর্ষে, অনেকগুলো পার্ট আছে, পেয়ে যাবেন। ভ্রমণ কাহিনী নিয়ে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়। প্রচ্ছেদ গুপ্তর একটু পরে রোদ উঠবে। আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে পেয়ে গিয়েছি। এটা একটা আমার পাওয়া, কারণ আমার ওনার লেখা বই পড়তে ভীষণই ভালো লাগে। অনেক বই কিন্তু আমরা পড়ি ওনার। এই মুহূর্তে যেমন আমি পড়ছি ওনার একটা বই, এখনো শেষ হয়নি, চক্র, বইটা খুব ভালো লাগছে। এছাড়াও পার্থিব, মানবজমিন, ভুল, এরকম অনেক বই কিন্তু আমি পড়েছি ওনার এবং ভীষণ প্রিয় একজন লেখক। পত্রভারতী স্টলে এই মুহূর্তে উনি রয়েছেন এবং যারা বই কিনছেন তাদের বইয়ের সিগনেচারও উনি করে দিচ্ছেন। এখন রয়েছে গেট নাম্বার 4 এর কাছে। একদিকে রয়েছে অক্সফোর্ড বুক স্টোর আর উল্টো দিকে রয়েছে আনন্দ পাবলিশার্স। আমি এবার যাবো এখানেও, এদেরও খুব ভালো ভালো বই থাকে। আমরা এবার প্রবেশ করবো এর ভেতরেও। স্টল নাম্বার 242। বাইরে বেশ কিছু বই ডিসপ্লে করা রয়েছে, আমি দেখিয়ে নেবো একটু, আপনাদের দেখাবো। সম্পূর্ণ সুচিত্রা, গোপালকৃষ্ণ রায়ের লেখা সুচিত্রার কথা। সুচিত্রার কথা এই বইটি কিন্তু গোপালকৃষ্ণ রায়ের খুব নামকরা একটি বই। সুভাষচন্দ্র বসুকে নিয়ে লেখা, দেশনায়ক সুগত বসুর লেখা দেশনায়ক। এই বইটিও ভীষণ ভালো একটা বই, যারা সুভাষচন্দ্রকে জানতে চাইছেন এইটা পড়তে পারেন। এছাড়াও যেই বইটা না মানে ছোটবেলা থেকে এত মানে না পড়লে যেই বইটা আমাদের বই পড়া কমপ্লিট হয় না, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময়। সুনীল গঙ্গোপাধ্যায় অর্ধেক জীবনও খুব ভালো একটি বই। এগুলো পেয়ে যাচ্ছেন এই আনন্দের স্টলে। আর ওপরে রয়েছে আমার প্রিয় একজন লেখিকা, যদিও খুব অকালে তাকে হারিয়েছি, সুচিতা ভট্টাচার্যের দহন, যেটা নিয়ে সিনেমা হয়েছিল। পাশে আছে নীলঘূর্ণি, এটাও কিন্তু খুব ভালো একটি বই সুচিতা ভট্টাচার্যের। আর বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি, এখানে দেখতে পাচ্ছি বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টিটাও কিন্তু বেশ বিতর্কিত নাম করা একটি গল্পের বই। এরপরে আমরা দেখছি করুণা প্রকাশনী, স্টল নাম্বার 196। যাবো এখানে, দেখবো কি কি বই এখানে রয়েছে। এই হলো করুণা প্রকাশনীর কালেকশন। যেমন রয়েছে প্রফুল্ল রায়ের 15টি গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঝড় ও ঝরা পাতা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়। এই হলো পুরো স্টল। মাইকেল মধুসূদন দত্তর মেঘনাথবধ কাব্য পেয়ে যাবেন এই স্টলটিতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরব্য নিকেতন, এটিও কিন্তু খুব ভালো একটি বই, যারা পড়েননি পড়ে দেখবেন অবশ্যই। নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়, এই বইটাও কিন্তু অবশ্যই পড়ে দেখবেন, খুব ভালো একটি বই। কেয়া পাতার নৌকাও তাই। মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা, নারায়ণ সান্যালের
পেয়ে যাচ্ছি মিলনান্তক, এরকম প্রচুর বই কিন্তু এই করুণা প্রকাশনীর কাছে পাবেন। মেলা ঘুরতে ঘুরতে এই স্টলটা কিন্তু আপনাদের চোখে পড়বে, সেটা যে মিও আমরের দাদা রোগকে পেটের ফুয়েল নিয়ে যান। পাশে একটা ট্যাক্সির ছবি, কারণ এখানে বলা হচ্ছে যে ট্যাক্সিতে যেমন আমাদের গাড়ি চলতে গেলে যেমন ফুয়েল লাগে, তেমনই পেটের ফুয়েল ছাড়া আমরা চলতে পারবো না। সেই কারণেই সুন্দর একটা লেখা যেটা সকলের চোখ আকর্ষণ করবে। এবং স্টলটিতে কিন্তু বেশ ভালোই ভিড় আছে, মিও আমরের স্টলটিতে কিন্তু ভালোই ভিড় আছে। এখানে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্সের একটি স্টল। স্টলটিতে কিন্তু স্টলটি খুব চোখে লাগলো। গোপাল গঙ্গায় যাবো যেমন দেখুন সুন্দর করে বানানো হয়েছে স্টলটায়। শিয়ালদার ভাড়া কত একটা টানা রিক্সা আমি দেখতে পাচ্ছি, এবং রিক্সাওয়ালা বলছেন 50 টাকা লাগবে। একটা বাস দেখতে পাচ্ছি, জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ ওপরে রয়েছে। আর এখানে রয়েছে বাসটা যাচ্ছে ধর্মতলা এক্সাইড কালীঘাট লেক গার্ডেন্স। হারমোনিয়াম, তবলা, লেখাটা আমার ভালো লাগলো। ধুলো মাখা ক্যাসেট, অতীতের গ্রামোফোন, ভুলে যাওয়া গান, সে আজ রিংটোন। সুন্দর একটা স্টল রয়েছেন পিসি চন্দ্র জুয়েলার্স থেকে। এখানেও কিন্তু সুন্দর সুন্দর বইয়ের কালেকশন রয়েছে, যেগুলো একমাত্র এই মেলাতেই পাবেন। যেমন উত্তম কুমারকে নিয়ে বই রয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বই, এরকম অনেক বই রয়েছে যেগুলো এই মেলাতেই এরা বিক্রি করেন। শুধু সারা বছর কিন্তু অন্য জায়গায় পাবেন না। সেই ভবানীপুরের ভাইরাল যে চায়ের দোকান এবং কমেন্ট, আমরা খাবো না চা। আপনারা আমার সঙ্গে দেখছেন কলকাতা বইমেলা, যে মেলাটি শুরু হয়েছে 28শে জানুয়ারি এবং চলবে আগামী 9ই ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। যে কোনো দিন চলে আসতে পারেন এই মেলাটি ঘুরতে। মেলাটা ঘুরতে কিন্তু ভালো লাগবে, এবং সঙ্গে আপনাদের পছন্দের কিছু বই কিনে নিয়ে যেতে পারেন। আর মেলাটা ঘুরে যেটা দেখলাম, ডিসকাউন্ট কিন্তু বইয়ের উপর খুব বেশি দেওয়া হচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 10%, কিছু ক্ষেত্রে হয়তো 20% পেতে পারেন, তবে ম্যাক্সিমাম স্টলেই যেটা দেখলাম 10%-এর মতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপরে দেখাচ্ছে খুব সুন্দর একটি স্টল নাম্বার 454, মাতৃশক্তি। এটা দক্ষিণেশ্বর মন্দির থেকেই প্রকাশিত হয়, দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে। এখানে এদের মাসিক পত্রিকা যেমন রয়েছে জাগ্রত বিবেক, এগুলো হচ্ছে মাসিক পত্রিকা, এগুলো দক্ষিণেশ্বর মন্দির থেকেই পাবেন। আনন্দম বলে যে স্টলটি আছে সেখান থেকে পাবেন এগুলো। আর ভেতরেও রয়েছে মাতৃশক্তির ওপরে বিভিন্ন রকমের বই, এগুলো কিন্তু দক্ষিণেশ্বর মন্দির থেকেই পাবলিশ হয়ে থাকে। এগুলো অনেকগুলো সংখ্যা একসাথে করে এটা পাবলিশ করা হয়েছে, মাতৃশক্তি। আর এখানে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিবৃত্ত। আর এখানে রয়েছে রানী রাসমণির জীবন বৃত্ত। সুন্দর একটি ক্যালেন্ডারটার দাম পড়ছে 80 টাকা, 2025-এর ক্যালেন্ডার। এরপরে আপনাদের দেখাচ্ছি বাগবাজারের উদ্বোধনের একটি স্টল, দারুণ একটি স্টল, খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্টল নাম্বার 388। দেখুন একবার স্টলটা কি অপূর্ব সুন্দর হয়েছে। এখানেও কিন্তু উদ্বোধন থেকে যে সমস্ত বই প্রকাশিত হয় বাগবাজারে, সেই বইগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়াও পেয়ে যাবেন ঠাকুরমা স্বামীজির উপরে অনেক ছবি। ঠাকুরমা স্বামীজির অনেক ছবি তো রয়েছেই, সঙ্গে রয়েছে অনেক রকম বই, যেমন শ্রীরামকৃষ্ণ, শ্রীমা শারদা, প্রচুর বই। যারা ঠাকুরমা স্বামীজির উপর কিছু বই কালেকশন করতে চাইছেন সেগুলো তারা এইখানে আসতে পারেন, উদ্বোধনের এই স্টলটিতে আসতে পারেন। এরপরে এলাম আমাদের পছন্দের আরো একটি স্টলে, দেব সাহিত্য কুটিরের স্টল নাম্বার 375। দেব সাহিত্য কুটিরে কিন্তু খুব ভালো ভালো বই রয়েছে, বিশেষ করে বাচ্চাদের যেমন পাণ্ডব গোয়েন্দা। আমরা সকলেই পাণ্ডব গোয়েন্দা পড়ে বড় হয়েছি। পাণ্ডব গোয়েন্দার বই কিন্তু যদি নিতে চান, হাদা ভোদা, শুকতারা, এই সমস্ত যদি নিতে হয় তাহলে কিন্তু এই দেব সাহিত্য কুটিরের স্টলটি ভিজিট করতে হবে। এই যে হাদা ভোদা রয়েছে, শুকতারা, হাদা ভোদার সমগ্র অনেকগুলো একসাথে করা হয়েছে। এগুলো কিন্তু দেব সাহিত্য কুটিরেই পাবেন। রয়েছে দেব সাহিত্য কুটিরের ভেতরে, যেমন বাটুল দ্য গ্রেট ইংলিশে রয়েছে, আমরা যেমন বাংলায় পড়েছি এখানে ইংলিশেও রয়েছে। এই যে হাদাবোদার কাণ্ড কারখানা, এই বইগুলো কি দাম আছে? হাদাবোদার কাণ্ড কারখানা 75 ডিসকাউন্ট আছে এর উপর। আচ্ছা, কত পার্সেন্ট? 10%। এখানে বাটুল সমগ্র একসাথে রয়েছে, হাদাবোদার সমগ্র, মানে এই বইগুলো কিন্তু পড়তে ভীষণই মজা লাগে। বাহাদুর বেড়াল, এই যে নারায়ণ দেবনাথের লেখা,
এই বইগুলোর কালেকশন যদি নিতে চান চলে আসতে হবে আপনাদের দেব সাহিত্য কুটিরের স্টলে। বাংলা ইংলিশ সব রকমেরই পেয়ে যাবেন কিন্তু এই বইগুলো। এই যেখানে আছে বাটুল, স্টলটাতেও কিন্তু ভালোই ভিড় আছে। বইমেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, চিন্তা নেই, খাবার স্টলও কিন্তু রয়েছে। চলে এসেছি একদম ফুড কোর্টের ভেতরে। এই হলো ফুড কোর্ট, প্রচুর রকমের খাবার স্টল রয়েছে, অনেক রকমের খাবার কিন্তু পেয়ে যাবেন। সঙ্গে চা কফি তো আছে, চা কফি অনেক জায়গাতেই পাবেন। আর এই ফুড কোর্টে অনেক রকমের খাবার পাবেন। সুন্দরবন ফিশ কর্পোরেশন, রবীন্দ্রচন্দ্র দাস অ্যান্ড সন্স, হরিণঘাটা, বাবরচি, ফ্রেশ ক্যাচ, সমস্ত জায়গার স্টল কিন্তু এখানে দেওয়া হয়েছে। বইমেলা ঘুরতে ঘুরতে এবার চলে এলাম একদম থিমের কাছে। আপনারা জানেন প্রতি বছর বইমেলার একটা থিম কান্ট্রি থাকে। এইবারের থিম হচ্ছে জার্মানি 2025। জার্মানি 2025 হচ্ছে এবারে থিম কান্ট্রি। আর আমি ঠিক চলে এসেছি সেইখানেই। এইখানেই রয়েছে সমস্ত বিদেশের যে স্টলগুলো, অন্যান্য দেশ থেকে যে স্টলগুলো আসছে সেই বুক স্টলগুলো দেওয়া হচ্ছে এইখানেই পর পর রয়েছে। তার আগে আমি একটু ভালো করে দেখিয়ে দেবো এই থিম যেটা বানানো হয়েছে জার্মানির, সেই স্টলটা আমি একটু দেখিয়ে দেবো। খুব সুন্দর একটা স্টল, এই জার্মানি 2025 কলকাতার বুক ফেয়ার থিম জার্মানি 2025। প্রবেশ করলাম ভেতরে, খুব সুন্দর স্টলটা লাগছে কারণ ভীষণ কালারফুল লাগছে। বিভিন্ন কালার দিয়ে স্টলটাকে বানানো হয়েছে। লাইটিংটাও অনেক রকমের কালারের লাইটিং, লাল, হলুদ, নীল, সবুজ সব রকম কিন্তু চোখে পড়বে স্টলটার ভেতরে ঢুকলে। এই পাশে রয়েছে পরপর নানা দেশের স্টল, যেমন আর্জেন্টিনা, স্পেন, পেরু, ইউএসএ, এই স্টলগুলো রয়েছে। আরো বিভিন্ন দেশের স্টল রয়েছে ব্রিটিশ কাউন্সিল। তবে একটা জিনিস কিন্তু এবার লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো স্টল এবার বুক ফেয়ারে নেই। ওপাশে রয়েছে ফ্রান্সের স্টল, অনেকগুলো দেশের স্টল কিন্তু আমার চোখে পড়লো। আর এইখানেই পাবেন যেখানে থিম কান্ট্রিটা রয়েছে, সেইখানেই রয়েছে এই পরপর স্টলগুলো। এই যে হলো ফ্রান্সের স্টল, পরপর এই স্টলগুলো পেয়ে যাবেন। গেট নাম্বার 4-এর দিক থেকে যদি আসেন এটা কাছে হবে। থিম কান্ট্রির যদি দেখতে আসেন তাহলে 4-এর দিক থেকে আসবেন, এখানে পেয়ে যাবেন এই বিদেশের স্টলগুলো। এই যে জায়গাটা করা রয়েছে এখানে কিন্তু সবাই মিলে বসে বেশ আড্ডা দেওয়ার জন্য একটা ভালো জায়গা। এই জায়গাটা ওই জন্যই করে রাখা হয়েছে যে সবাই বইমেলা ঘুরতে ঘুরতে একটু চা কফি খেতে খেতে এই জায়গাটা বসে থাকা যেতেই পারে। বেশ কিছুটা সময় কিন্তু এখানে বসে কাটিয়ে নেওয়া যায়। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আমি এতক্ষণ যতটা পারলাম আপনাদের ঘুরে দেখালাম। বইমেলাতে প্রচুর স্টল রয়েছে, কিন্তু একটাই, আমি তো সব স্টল আপনাদের দেখাতে পারি না, পারলাম না, সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। তার মধ্যে বেছে বেছে কিছু স্টল আপনাদেরকে দেখালাম এবং সেখানে কি কি বই পাওয়া যাচ্ছে সেটাও দেখালাম। বইমেলায় কিন্তু ভালো ভিড় আছে, যার জন্য খুব ক্লোজে বেশি বই দেখাতে পারলাম না। অনেক স্টলে গিয়ে দেখলাম প্রচুর লোকজন, সেই কারণেই অনেক বই দেখাতে পারলাম না অনেক স্টল ঘুরে স্টলের ভেতরে। তবে আমি যতটা পারলাম আপনাদেরকে দেখালাম এবং গাইড করার চেষ্টা করলাম এই বুক ফেয়ার নিয়ে। চলবে বুক ফেয়ারটা আগামী 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আমার ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য জায়গায় অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।